চলুন আমরা দেখি যে কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে লিখিত মডেল টেস্টগুলোতে আমরা অংশগ্রহণ করতে পারি। প্রথমেই আমাদের ওয়েবসাইটে যদি আপনার লগইন করা না থাকে তাহলে যে ফোন নাম্বার দিয়ে আপনি নিবন্ধন করেছেন সেই ফোন নাম্বার দিয়ে লগইন করতে হবে। চলে আসলাম আমরা আমাদের প্রোফাইল থেকে আমরা চলে যাব আমাদের প্রোফাইল ডিটেইলসে, যেখানে গিয়ে মাই মডেল টেস্টে ক্লিক দিলেই আমি যদি ইতিমধ্যে কোনো মডেল টেস্টের জন্য এনরোল করে থাকি সেটি এখানে প্রদর্শিত হবে। যেমন এখানে কন্টিনিউ টেস্ট, মানে ইতিমধ্যে এই মডেল টেস্ট আমি নিবন্ধন করেছি, আমাকে এখন সেটিতে অংশগ্রহণ করার জন্য আহ্বান করা হচ্ছে। আমরা বাম পাশে দেখতে পাবো আমাদের কন্টেন্টগুলো। আজকে জন্য যে পরীক্ষাটি নির্ধারিত আছে সেটি হচ্ছে সিভিল ল, এই ফোল্ডারের অন্তর্ভুক্ত লজ রিলেটিং টু সিভিল সুটস, অর্থাৎ দেওয়ানি প্রকৃতির মামলা সংক্রান্ত আইন বা দেওয়ানি আইন সংক্রান্ত বিষয়টি। দেখেন এখানে মোটামুটি এক্সামের প্রাইমারি ডিটেলসগুলো দেওয়া আছে যে 100 মার্কসের পরীক্ষা, পাস মার্কস হচ্ছে 30, ডিউরেশন হচ্ছে 180 মিনিট, এক্সামের শিডিউলটা এখানে দেওয়া আছে, স্টার্ট টাইম এটা কখন শুরু হয়েছে এবং এন্ড টাইম কখন শেষ হবে, অর্থাৎ এই সময়ের মধ্যে যে কোনো সময় আপনি পরীক্ষায় প্রবেশ করলে 3 ঘন্টা সময় পাবেন পরীক্ষা দেওয়ার জন্য, এবং রেজাল্ট কখন পাবলিশ হবে সেটাও এখানে বলা আছে। তারপর এইখানে স্টার্ট এক্সামে ক্লিক দিলেই আমরা প্রশ্নটা পেয়ে যাব। প্রশ্নটা অ্যাপিয়ার করলো এখানে, আপনি চাইলে যদি স্ক্রিনে থেকে প্রশ্ন দেখে দেখে আনসার করতে চান সেটিও পারবেন। এখানে পুরো প্রশ্নটি আছে একে একে, কিন্তু সবচেয়ে সহজ হয় যদি আপনি সেটিকে ডাউনলোড করে নেন, যেহেতু একটি বিশাল প্রশ্নের অনেকগুলো পেপার। আমরা যদি এখানে এটাকে ডাউনলোড করে ফেলি তাহলে এইবার ডাউনলোড অপশনে গিয়ে আমরা প্রশ্নটা দেখতে পাবো, পুরো প্রশ্নটা। এইবার আপনি প্রশ্নটা দেখে দেখে আপনি নিজের মতো করে একটা খাতায় পরীক্ষাটা দিবেন। পরীক্ষা দিয়ে সেখান থেকে যখন আপনার লেখা শেষ হয়ে যাবে, লেখাটা শেষ হয়ে গেলে আপনি আবার চলে আসবেন আমাদের এখানে। চলে আসার পরে এখানে দেখেন আপলোড ইওর আনসার। সো এখানে চুজ ফাইলে ক্লিক দিলে আপনি আনসারটা পেয়ে যাবেন। ধরুন আমরা এটাই আনসার পেপার, তাহলে আমরা এটাকে এইভাবে আপলোড দিলাম, আপলোডিং হচ্ছে। আপলোড যখন হয়ে যাবে তারপরে সাবমিট আনসার ক্লিক দিলে এটা সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে যাওয়ার পরে খাতা চলে আসবে আমাদের হাতে। আমরা তখন আমাদের নির্দিষ্ট পরীক্ষক দিয়ে আপনার খাতাটি মূল্যায়ন করে আপনার মার্কসটি যখন আপলোড করে দিব তখন আপনি নির্ধারিত সময়ের পরে আসলে এখানে দেখতে পারবেন যে আপনি আসলে কত মার্কস পেয়েছেন। পরীক্ষা যখন শেষ হয়ে যাবে আমরা মার্কস আপলোড করে দিলে আপনি টোটাল র্যাঙ্কিংটা দেখতে পারবেন।